আসসালামু আলাইকুম। আমাদের সন্তানদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার যে জার্নিটা, সেটা কিন্তু অনেক সুন্দর আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন, আজ আমরা সেই অসাধারণ যাত্রার কিছু মূলনীতি নিয়ে কথা বলি। এমন কিছু নীতি যা আমাদের সন্তানকে একজন সত্যিকারের মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে। তো প্রশ্নটা ঠিক এখানেই, কিভাবে আমাদের সন্তানদের আমরা সত্যিকারের মানবিক গুণ দিয়ে বড় করতে পারি? এই পথ চলাতেই আমাদের গাইড করার জন্য আজকের এই আলোচনা। চলুন কিছু একদম মৌলিক বিষয় নিয়ে কথা বলা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, সব কিছুর শুরু কিন্তু হয় একটা মজবুত আর ভালোবাসার সম্পর্ক দিয়ে। সন্তানের সাথে সম্পর্কের ভিত্তিটা কেমন, তার উপরই কিন্তু নির্ভর করে ওর ভবিষ্যতের পথ চলা। তো প্রথম আর সবচেয়ে জরুরি যে নীতিটা, সেটা হলো ভালোবাসা দিয়ে শেখানো, ভয় দেখিয়ে একদমই নয়। দেখুন, ভালোবাসা কি করে? ভালোবাসা সন্তানের মনে একটা নিরাপত্তার অনুভূতি দেয়, আত্মবিশ্বাস জাগায়, আস্থা তৈরি করে। আর অন্যদিকে ভয়ের কারণে মনে জন্মায় নিরাপত্তাহীনতা, দ্বিধা আর সবকিছু নিয়ে সন্দেহ। আসলে ভালোবাসাটাই তাকে বেড়ে ওঠার জন্য একটা সুন্দর নিরাপদ পরিবেশ দেয়। দ্বিতীয় নীতিটা হলো সময় দেয়া। সত্যি বলতে কি, দামি খেলনা বা অন্য কোনো উপহার নয়, বাবা মায়ের দেওয়া কোয়ালিটি টাইমটাই একটা সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান। ওদের সাথে মন খুলে কথা বলা, খেলা করা, ওদের গল্প শোনা, এই সময়গুলোই কিন্তু ওদের বেড়ে ওঠার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর এই সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য ৩ নম্বর নীতিটা ফলো করা খুব দরকারি, আর সেটা হলো সন্তানের বন্ধু হওয়া। মানে এমন একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে যেখানে সে বাবা মায়ের মধ্যে একজন বন্ধুকেও খুঁজে পায়। তাহলেই দেখবেন সে কোনো ভয় ছাড়াই মনের সব কথা শেয়ার করতে পারছে। সম্পর্কের ভিত্তিটা তো তৈরি হলো, এরপর আসে সন্তানের চরিত্র গঠনের পালা। তো এটাই আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা একজন মানুষের নৈতিক কাঠামোর মূল পিলারগুলো নিয়ে কথা বলবো। সন্তানের চরিত্র গঠনের জন্য মূলত ৩টা ধাপ খুব জরুরি। ১. তাকে নৈতিক আর ধর্মীয় শিক্ষা দেওয়া। ২. তার সামনে নিজেকে একজন রোল মডেল বা আদর্শ হিসেবে তুলে ধরা। আর ৩. তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রশংসা করা আর উৎসাহ দেওয়া। এই ৩টা জিনিসই তার চরিত্রকে ভেতর থেকে শক্তিশালী করবে। এখান থেকেই আসছে আমাদের ৪ নম্বর নীতি। মনে রাখতে হবে, বাবা মা কি বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তারা নিজেরা কি করছেন। কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ করে। তাদের প্রত্যেকটা কাজই সন্তানের জন্য এক একটা লেসন। সততা, দয়া, সম্মান, এই গুণগুলো বই পড়ে যতটা না শেখে, তার চেয়ে অনেক বেশি শেখে বাবা মায়ের কাজ দেখে। এবার আসি পঞ্চম নীতিতে, আর সেটা হলো প্রশংসা করা। সন্তানের খুব ছোট একটা সাফল্যেও যখন বাবা মা বলেন, বাহ, খুব ভালো করেছ, তখন তার মধ্যে যে আত্মবিশ্বাসটা জন্মায় সেটা অসাধারণ। এই বিশ্বাসটাই তাকে ভবিষ্যতে বড় বড় চ্যালেঞ্জ নিতে সাহস যোগা। বেশ, আমরা এখন আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এই অংশে আমরা দেখব জীবনের নানা চ্যালেঞ্জ আর সুযোগের জন্য সন্তানকে আমরা কিভাবে গাইড করতে পারি বা পথ দেখাতে পারি। ভবিষ্যতের জন্য সন্তানকে তৈরি করতে কয়েকটা বিষয় খেয়াল রাখা খুব জরুরি। যেমন, সে ভুল করলে রেগে না গিয়ে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। তার মনে কোনো প্রশ্ন এলে সেটাকে উৎসাহিত করতে হবে, এমনকি একসাথে উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। টেকনোলজির সঠিক ব্যবহার শেখাতে হবে, কিন্তু বাস্তব জগতের অভিজ্ঞতাকে সবসময় এগিয়ে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, মনে রাখতে হবে এই পুরো জার্নিটা কিন্তু অনেক লম্বা, তাই ধৈর্য ধরতে হবে আর দোয়া করে যেতে হবে। আমাদের এই পুরো আলোচনার একটাই উদ্দেশ্য, আমাদের সন্তানের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা, আর তাকে একজন পরিপূর্ণ ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। সুতরাং সব কথার শেষ কথা হল, ভালোবাসা দিয়ে সন্তানের ভেতরের ভিত্তিটা তৈরি করতে হবে, সঠিক শিক্ষা দিয়ে তার চরিত্রটা গড়তে হবে, আর দোয়া দিয়ে তার পথ চলাকে আগলে রাখতে হবে। এই ৩টার দারুণ একটা মিশ্রণেই কিন্তু একজন সত্যিকারের মানুষ গড়ে ওঠে। আমাদের আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল এমন একটা জেনারেশন তৈরি করা যারা শুধু সফলই হবে না, বরং তাদের মনে থাকবে দয়া, কথায় থাকবে সততা, আর কাজে প্রকাশ পাবে কৃতজ্ঞতা। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে। আজ এই মুহূর্তে আমরা আমাদের সন্তানের জন্য এমন কোন স্মৃতিটা তৈরি করতে পারি, এমন কি করতে পারি যা ওর মনে থেকে যাবে আর ওকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।